নমস্কার দর্শক বন্ধু, ঘরোয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে একটি পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করছি। যদিও আগে আমি আমার চ্যানেলে সর্ষে পমফ্রেটের একটি রেসিপি শেয়ার করেছিলাম, তবু আজ আমি আবার একটি পমফ্রেটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তবে এটা একটু অন্য ধরনের। তাহলে বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর যেহেতু আমি শুক্রবার দিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি বাড়িতে পুজো থাকার জন্য, আজ তাই সোমবার তোমাদেরকে আমি এই রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। আর যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যেই সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখো, এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি মাছটাকে। এবার আমি মাছটা প্রথমে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি খুব ভালো করে দেখো মাছটাকে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি একটা পেস্ট নিয়েছি। এটা কি কি আছে আমি দেখিয়ে দিই একটু। দেখো, এখানে সর্ষে আর জিরে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি শুকনো খোলায়। আর নিয়েছি নারকেল, দেখো অল্প একটু নারকেল নিয়েছি পেঁয়াজ, এটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর এবার আমি দেখো কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমি এখানে প্রথমে 3টে মাছ দিয়ে দিলাম। দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের, আমি ও পিঠটা উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। ঠিক এভাবে আমি বাকি মাছটাও ভেজে নেব। দেখো, আমার সবকটা মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি সবকটা নামিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার আমি যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওটা বাটার সময় 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা বেটেছিলাম। এবার আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। আমি কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দেখো এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আমি এবার এটা ভালো করে নেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো। দেখো আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা আমি 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। আমি সবকটা মাছ এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য, আর মিডিয়াম আঁচে এটা ফুটবে। ফিরে এলাম 10 মিনিট বাদে। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছটা কিন্তু একদম কমপ্লিট, রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এটা একটু নেড়ে আমি এবার এটা নামিয়ে নেব। তাহলে দেখলে তো কিভাবে আমি এটা করে নিলাম, আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। নমস্কার।